এবং যে সমস্ত সংশ্লিষ্ট বিচারক এইভাবে মৃত্যুদণ্ড দিয়ে থাকেন তাদের আইনের জ্ঞান, ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পর্কে জ্ঞান এবং সেন্টেন্সিংয়ের ব্যাপারে তাদের যে জ্ঞানের স্বল্পতা সেটার ব্যাপারে হাইকোর্ট বিভাগ আলোকপাত করেছেন। সংশ্লিষ্ট বিচারককে বিচার কাজ থেকে বিরত রাখার কথা বলেছেন। এইটা আমরা মনে করি এই ব্যাপারে ইনস্টিটিউশনাল গাইডলাইন থাকা উচিত এবং আমাদের দেশে সেন্টেন্সিং বা যখন অপরাধ প্রমাণিত হলো তার সাজাটা কি হবে সেইটার ব্যাপারে কোনো আলাদা আর্গুমেন্টেশন হয় না। দেশের বাইরে কিন্তু এটা হয়, সেই বিষয়টা হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে এটার মধ্য দিয়ে আশা করি যে একটা বাংলাদেশের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা নতুন দিগন্তের উন্মোচন হবে, যে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা 164 স্টেটমেন্টের যে ব্যাপক নির্ভরশীলতা, এইটা ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। আপনারা দেখেছেন গুমের মামলার ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি যে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ক্ষেত্রে যে আসামিকে গুম করে রাখার পরে জোর করে একটা 164 করিয়ে তাকে কোর্টে প্রডিউস করা হয়। এই 164 বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নির্ভর সাজা দেওয়ার এই জুরিসপ্রুডেন্স থেকে, এই প্রবণতা থেকে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে বের করে আনতে হবে, যেটা আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এখানে মহামান্য হাইকোর্ট বিভাগ তার মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমি যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে চাই, দ্বিতীয় কথা হচ্ছে যে নিম্ন আদালতে একটা সেন্সিটিভ মার্ডার কেস বা যে কোনো মার্ডার কেসকে সেন্সিটিভ করা হয় মিডিয়াতে ব্যাপক প্রচারণার মাধ্যমে, এবং যখনই এটা সেন্সিটাইজড হয়ে যায় তখনই বিচারকদের উপর একটা সাংঘাতিক রকমের মানসিক এবং সামাজিক চাপ তৈরি হয়, ফলে তারা গণহারে ফাঁসির রায় প্রদান করেন। সাম্প্রতিক সময়ে আমরা অনেকগুলো মামলায় লক্ষ্য করেছি যে এইরকম ব্যাপকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতার ব্যাপারে আজকের রায় একটা বড় একটা ফাইন্ডিং দিয়ে বলা হয়েছে এই ধরনের প্রবণতাটা বিপজ্জনক